আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে নভেম্বর 2024-এ হোন্ডা ব্র্যান্ডের যে সমস্ত মোটরসাইকেল অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সেগুলির দাম এবং দামের উপরে পর্যালোচনা। এরই মধ্যে বাজাজ মোটরসাইকেলের দাম কিন্তু জানাই দিছি এবং যে সমস্ত মডেল বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু জানানো হয়ে গেছে। শুধুমাত্র পর্যালোচনাটা বাকি আছে, সেটা আমরা নভেম্বর মাসের মধ্যেই জানিয়ে ফেলবো। চলেন আমরা এবারে হোন্ডায় গোসল করি। তো সবার আগে বলবো হোন্ডা শাইন 100। হোন্ডার বাংলাদেশে একমাত্র 100 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। তো এটির এখনকার দাম চলছে 1,07,000 টাকা। তারপরে আমাদের সামনে আছে হোন্ডার একমাত্র 110 সিসির মোটরসাইকেল বাংলাদেশের, সেটা হচ্ছে ড্রিম 110। এটির এখনকার দাম চলমান 1,18,000 টাকা। তারপরে আছে ভুল বলছি, ভুল না, 110 সিসির আরও আছে, সেটা হচ্ছে হোন্ডা লিভো 110 ড্রাম এবং সিবিএস এডিশন। সেইটার এই মুহূর্তের দাম হচ্ছে 1,25,000 টাকা। আবার লিভোরই ডিস্ক এবং হচ্ছে সিবিএস এই এডিশনটার এখনকার দাম চলমান 1,39,000 টাকা। হোন্ডা শাইন এসপি 125, ওহো বলে ফেলছি, এটা তো বাংলাদেশে নাই। আচ্ছা, এটা নিয়ে আমরা পর্যালোচনায় কথা বলবো। এরপরে আমাদের সামনে আছে হোন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক। এটির এখনকার দাম 1,95,000 টাকা। এক্স ব্লেড ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএসের এখনকার দাম চলমান 2,32,000 টাকা। হোন্ডা হর্নেট 2.0 দাম চলমান 2,89,000 টাকা। হোন্ডা ডিও 110 সিসির হোন্ডার একমাত্র অফিসিয়াল স্কুটার বাংলাদেশে, এটার দাম চলমান 1,99,000 টাকা। হোন্ডা সিবিআর 150R ট্রাই কালার এবং হচ্ছে ভিক্টোরি রেড এই মুহূর্তের দাম হচ্ছে 6 লাখ টাকা। 150 সিসি সিবিআরের মোটোজিপি র্যাপসোল এডিশন এই মুহূর্তে দাম চলমান 6,10,000 টাকা। 150 সিসি হোন্ডা এসপি 125 এফআই BS6 এটির এখনকার দাম চলমান 1,65,000 টাকা। হোন্ডা এসপি 160 ডুয়েল ডিস্ক এবিএস এইটার এখনকার দাম হচ্ছে 2,25,000 টাকা। তারপরে হোন্ডা এসপি 160 সিঙ্গেল ডিস্ক এটির এখনকার দাম চলমান 1,97,000 টাকা। দামটা কিন্তু বলে একদম পুরো শেষ করে ফেলছি। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পর্যালোচনাতে। পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নভেম্বর মাসে দাম বৃদ্ধির বা কমার কোনো ঘটনা হোন্ডা বাংলাদেশ ঘটাইতে পারে নাই। ঘটনাটা কেমন হয়ে গেল না, দাম বাড়াইলেও না কমাইলেও না, স্থিতিশীল আছে। আচ্ছা, পর্যালোচনার 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি ড্রিম 110 এবং আচ্ছা এইটা বলার আগে একটু বলি। এই যে বললাম যে নভেম্বর মাসে দাম বৃদ্ধির বা কমার ঘটনা ঘটে নাই, কিন্তু হোন্ডা তো সবসময় একটু অ্যাডভান্স কাজ করে। হ্যাঁ, প্রযুক্তিগত দিক থেকেও তারা মানে অনেক ক্ষেত্রে তারা অনেক অ্যাডভান্স কাজ করছে, যেটা অন্য কোম্পানিরা করে নাই। হোন্ডার ইতিহাসটা এমনই। দামের দিক থেকে বাংলাদেশের হোন্ডাও কিন্তু কি করছে, অ্যাডভান্স কাজ করছে। তো অ্যাডভান্স কাজগুলো কি, চলেন আস্তে আস্তে এর পরের স্টেপে জানি। সেটা হচ্ছে কি ড্রিম 110 এই মোটরসাইকেলটার দাম এই অক্টোবর মাসেই কিন্তু তার 1,000 টাকা বাড়াই দিছে। তা নভেম্বরে বাড়ানোর দরকার নাই, অ্যাডভান্স করে ফেলছে অক্টোবরে। আগস্টে 1,000 টাকা, মে মাসে 2,000 টাকা, এপ্রিল মাসে 2,500 টাকা বাড়াইছিল। তার মানে দেখছেন তারা কিন্তু অনেক অ্যাডভান্স কাজ করে ফেলছে। তো নভেম্বরে না বাড়াইলেই কি, বা কমানোর তো প্রশ্নই আসে না। তাহলে এখন হোন্ডা ড্রিম 110-এর দাম গড়াইছে কোথায়, 1,18,000 টাকায়। আশা করি এটা 1,20,000 টাকায় ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আমরা পেয়ে যাব। এটা হয়ে গেলে ভালো, মানে ফিগারটা একটু মিললে একটু সুন্দর দেখা যায় আর কি। পর্যালোচনার 3 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি হোন্ডা লিভো 110 ড্রামে অক্টোবর মাসে 3,000 টাকা বাড়াইছে, পাশাপাশি গত মে মাসে 1,000 টাকা বৃদ্ধি করছে। এর মাধ্যমে এটার দাম এখন এনে ঠেকাইছে 1,25,000 টাকায় হোন্ডা লিভো ড্রাম মধ্যে। এবারে হচ্ছে ডিস্ক সিবিএস, যেটা এইটা সেপ্টেম্বরে বা অক্টোবরের মধ্যে দাম বাড়াইছিল 3,000 টাকা, বাড়ায়া এটার দামটা এনে ঠেকাইছে 1,39,000 টাকা। তারপর হচ্ছে হোন্ডা এক্স ব্লেড ডুয়েল ডিস্ক, এটা অক্টোবর মাসেই তারা কি করছে 5,000 টাকা বাড়াইছে। আগস্টে বাড়াইছে 2,500 টাকা, মে মাসে বাড়াইছে 2,500 টাকা।
দেখছেন হোন্ডা কত অ্যাডভান্স, এই জন্য তো নভেম্বর মাসে তারা কোনো হাঁচি কাশি কিছুই দেয় নাই। অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে এক্স ব্লেড সিঙ্গেল ডিস্কে 2500 টাকা, ডুয়েল ডিস্ক এবিএসে 3500 টাকা বাড়াইছিল। চিন্তা করছেন হোন্ডা কত অ্যাডভান্স, ওফ মানে ভয়াবহ ব্যাপার। তারপরে আমরা আসতেছি পর্যালোচনার 5 নম্বর ব্যাপারে, সেটা হচ্ছে কি শাইন এসপি 125, এইটা ডিসকন্টিনিউ। এটা আমি এর গত মাসের ভিডিওতে বলছিলাম, এবার আবার একটু স্মরণ করাই দিলাম। শাইন এসপি 125 ডিসকন্টিনিউ। আমার যেটা ধারণা এই 125 এর জায়গায় এসপি 125কে রিপ্লেস করা হয়েছে। পর্যালোচনার 6 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে হোন্ডা ডিও স্কুটার। এটা সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তারা বাড়াইছিল 4000 টাকা, মে মাসে 5000 টাকা, ফেব্রুয়ারিতে বাড়াইছিল 4100 টাকা। সমস্ত ধরনের ভিটামিন দেওয়ার পরে এইটার দাম এখন আইনা ঠেকাইছে 1,99,000 টাকায়, যেটা আমার একদমই পছন্দ হয় নাই। আমি আশাবাদী ছিলাম যে নভেম্বর মাসে এটার মধ্যে আরও 1000 টাকা বাড়াবে, বাড়ায় 2 লাখ টাকা মিল করবে, তাইলে জিনিসটা অনেক সুন্দর হইতো, হইল না। তারপরে আমরা আসতেছি হোন্ডা হর্নেটে। হর্নেটের 160 সিবিএস, যেটা বাংলাদেশে এতদিন ব্র্যান্ড নিউ অবস্থায় হোন্ডার শোরুমগুলোতে পাওয়া যায়, তো ওইটা কিন্তু এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। তার মানে ওইটা ডিসকন্টিনিউ করে ফেলছে। ওর বদলে আইনা রিপ্লেস করছে কারে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে এসপি 160। যাই হোক, এখন আবার ওইদিকে হর্নেটের কিন্তু আরেকটা প্রতিচ্ছবি বা আরেকটু দাপুটের ছবি আমরা দেখতে পাচ্ছি হর্নেট 2.0 180 সিসির মোটরসাইকেলটিকে দিয়ে। যদিও 160 সিসি আর 180 সিসি পার্থক্য আছে, তারপরেও মানে হর্নেট তো, তাই না? হর্নেটের তো ফ্যান বেস বাংলাদেশে এমনিতেও অনেক বেশি, তো সেই হিসাবে হর্নেটের একটা শক্তিশালী সংস্করণ হোন্ডা বাংলাদেশে রেখেছে। এসপি 160 এইটারে রিপ্লেস করছে, মানে এসপি 160কে দিয়ে হর্নেটের 160-র পরিবর্তে আইনা ঢুকাইছে। তো আমার যেটা ধারণা যে হর্নেট 160 মনে হয় না আর হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বাংলাদেশে আর প্রবেশ করাবে, কারণ হর্নেট তো একটা পুরনো মডেল এবং ওইটার যথেষ্ট পজিটিভ একটা ইমেজ আছে বাংলাদেশে। এখন এই হর্নেট 160কে যদি এখনো বাজারে রাখা হয়, আমার মনে হয় এসপি 160-র বিক্রিতে বা বাণিজ্যিকভাবে সফলতা অর্জনে অনেক স্ট্রাগল, অনেক না হোক কিছুটা স্ট্রাগল করতে হবে। তো এত স্ট্রাগল মাগলের দরকার নাই, এই জন্যই মনে হয় হর্নেট 160কে একদম পুরা বাদ দিয়ে দিছে। হর্নেটের যে একটা পুরনো ইমেজ, ওই ইমেজটা অর্জন করতে এসপি 160-র কিন্তু অনেক অনেক সময় লেগে যাবে। আর এসপি 160-র যে দাম দিছে, যেমন এসপি 160 ডুয়েল ডিস্ক এবং এবিএস, এটার দাম দিছে 2,25,000 টাকা। আপনাদের খেয়াল আছে হর্নেটের এবিএস এর দাম কত ছিল? খেয়াল করে দেখেন তো, 2,54,900 টাকা যেন ছিল, না 2,55,000 টাকায় যেন ছিল, এরকমই ছিল। কিন্তু ওইটা কিন্তু আলোর মুখ দেখতে পারে নাই। তো এইখানে দেখা যাচ্ছে এসপি 160-র এবিএস যেটা, ওইটার দাম দিছে 2,25,000 টাকা। তা আমার মনে হয় এই মোটরসাইকেলটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। হোন্ডার ভবিষ্যতে বেশি সিসির মোটরসাইকেল, অর্থাৎ 165 সিসির উপরে 375 সিসির মধ্যে মোটরসাইকেল বাজারে আসবে কি আসবে না এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নাই, ধারণাও করতে পারতেছি না কি হইতে পারে। তবে তাদেরকে আনার কিন্তু অপশন আছে। এখন হোন্ডা বাংলাদেশ কর্তৃপক্ষের রুচিতে কুলায় কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। কেন টিপ্পনি কেটে বললাম যে রুচি হয় কিনা, বলার কারণ একটাই, কারণ হোন্ডার অনেক ভালো ভালো মোটরসাইকেল আমরা বাংলাদেশে গ্রে মার্কেটে দেখছি, পার্সোনাল ইম্পোর্টারদের কাছে দেখছি, কিন্তু হোন্ডা তাদের শোরুমে অফিসিয়ালভাবে এই সমস্ত মোটরসাইকেল আনে নাই। যেমন উদাহরণ দেই, হোন্ডা এক্সমোশন, সিবি এক্সমোশন কত দারুণ একটা মোটরসাইকেল, আনঅফিসিয়ালি বাংলাদেশে আইসা মোটামুটি ভইরেই গেছে, কিন্তু হোন্ডা কর্তৃপক্ষ এটাকে আনে নাই। হোন্ডা সিবি স্ট্রিট ফায়ার 150 খুবই সুন্দর একটা মোটরসাইকেল, আমার খুব পছন্দের, আনঅফিসিয়ালি আইসা 6 লাখ হয়ে গেল, কিন্তু হোন্ডা অফিসিয়ালি ভাবে বাংলাদেশে আনলই না। এই জন্যই বলছি যদি তাদের রুচিতে কুলায়,
যাই হোক, কথাবার্তা আজকে এই পর্যন্তই। আমরা আবার ফিরবো নভেম্বর 2024-এর অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলের দামের আপডেট এবং সেগুলোর পর্যালোচনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।